সালামু আলাইকুম। আমরা সবাই একবার না একবার ইংলিশ শেখার চেষ্টা করেছি। কেউ গ্রামার বই কিনে শুরু করি, কেউ আবার ভোকাবুলারি মুখস্থ করে। কিন্তু কিছুদিন পরেই দেখি শুরু করলাম ঠিকই, কিন্তু আগ্রহটা হারিয়ে যাচ্ছে। আমারও একই অভিজ্ঞতা ছিল। আমি যখন ইংলিশ শেখা শুরু করি তখন ভেবেছিলাম অনেক রুলস মুখস্থ করলে আমি ইংলিশ বলতে পারবো, কিন্তু পরে বুঝলাম ইংলিশ হলো একটা স্কিল। বই মুখস্থ করে স্কিল ডেভেলপ করা যায় না। আমার ইংলিশ শেখার জার্নিতে সবচেয়ে বেশি হেল্প করেছে কিছু অভ্যাস। এগুলো আমি ডেইলি রুটিনের অংশ বানিয়েছিলাম। অ্যান্ড বিলিভ মি, হ্যাবিটসগুলো ফলো করার পর আমার ইংলিশ শেখা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই 4টি অভ্যাস যেগুলো আমাকে ইংলিশ শিখতে সবচেয়ে বেশি হেল্প করেছে। যদি তোমরা এগুলো ফলো করো তবে আমি শিওর ইংলিশ তোমাদের জন্য আর কঠিন থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। তোমরা অনেকেই আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স, যা সম্পূর্ণ হালাল, প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং। তাই আজও ট্রাই করো অরম্যাক্স, ফিল ফ্রেশ, স্টে কনফিডেন্ট। হ্যাবিট 1, ডেইলি ইংলিশ এক্সপোজার। মানে প্রতিদিন ইংলিশের সাথে নিজেকে কানেক্ট করা। আমাদের ব্রেন যেটার সাথে কানেক্ট হয় সেটা অটোমেটিক্যালি আমাদের ব্রেনে স্ট্রং হয়ে যায়। ফর এক্সাম্পল, তুমি প্রতিদিন কার্টুন দেখো, তুমি কার্টুন দেখতে অভ্যস্ত, তাহলে কার্টুনের প্রতিটা ডায়লগ তোমার অটোমেটিক মনে থাকে, মুখস্থ করার দরকার হয় না। ইংলিশও ঠিক তেমনই। এখন আসি কিভাবে এক্সপোজার বাড়াবে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় বাংলার পাশাপাশি ইংলিশ কন্টেন্ট দেখো, যেমন ইংলিশ রিলস, মোটিভেশনাল ভিডিওস, ছোট ছোট টিপস। ইউটিউবে ইংলিশ শর্ট লেসন্স দেখো, এমনকি ইংলিশ ভ্লগ বা কার্টুন দেখলে অনেক বেশি বেনিফিট হতে পারে। চাইলে ইংলিশ নিউজ হেডলাইন পড়ো বা ইংলিশ ভ্লগের একটা প্যারাগ্রাফ পড়ো। এভাবে প্রতিদিন ইংলিশের সাথে কানেক্ট হলে তোমার এয়ার অ্যাকসেন্টের সাথে ফ্যামিলিয়ার হবে, চোখে নতুন নতুন ওয়ার্ড আসবে, আর ব্রেনে একটা ন্যাচারাল ইংলিশ এনভায়রনমেন্ট তৈরি হবে। রিমেম্বার, যত বেশি এক্সপোজার তত বেশি ইজি লার্নিং। হ্যাবিট 2, বাংলা টু ইংলিশ থিঙ্কিং। আমরা সাধারণত ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করি, মানে ইংলিশ ওয়ার্ড মুখস্থ করে তার বাংলা অর্থ শিখি। ফর এক্সাম্পল, প্লে শব্দ অর্থ খেলা, ইট অর্থ খাওয়া। কিন্তু এর সমস্যা হলো ব্রেন তো সবসময় বাংলায় ভাবে, তাই যখন ইংলিশ বলতে যাই তখন আটকে যাই। তাই অভ্যাস তৈরি করো, যা ভাবছো বাংলায় সেটা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। ফর এক্সাম্পল, আমি পানি খাবো, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। সে খেলছে, হি ইজ প্লেইং। আমি বই পড়ি, আই রিড এ বুক। প্রথমে হয়তো ভুল হবে, সেন্টেন্স পারফেক্ট হবে না, কিন্তু তাতেই কোনো সমস্যা নেই। যত বেশি প্র্যাকটিস করবে তত ন্যাচারাল হবে। এভাবে প্রতিদিন ছোটো ছোটো থট ইংলিশে ট্রান্সলেট করলে তুমি দেখবে কিছুদিন পরেই তোমার ব্রেন ন্যাচারালি ইংলিশে চিন্তা করতে শিখবে। আর এটাই হলো ফ্লুয়েন্সির প্রথম ধাপ। হ্যাবিট 3, রাইটিং প্র্যাকটিস। অনেকে ইংলিশ শেখার সময় শুধু শুনে আর পড়ে প্র্যাকটিস করে, কিন্তু লিখে প্র্যাকটিস করে না। অথচ রাইটিং হলো ইংলিশ শেখার সবচেয়ে ইফেক্টিভ টুল। কেন রাইটিং বেশি ইম্পর্টেন্ট? লিখলে গ্রামার অটোমেটিক্যালি স্ট্রং হয়, ভোকাবুলারি মনে থাকে অনেক দিন, সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যায়। এখন আসি কিভাবে শুরু করবে। প্রতিদিন অন্তত 5টা সেন্টেন্স লিখো, যেমন আই ওয়েক আপ আর্লি, আই লাভ টি, মাই বেস্ট ফ্রেন্ড ইজ গুড। চাইলে ছোটো ছোটো প্যারাগ্রাফ লিখতে পারো, যেমন মাই ফ্যামিলি, মাই হবি, মাই বেস্ট ফ্রেন্ড। অথবা সারাদিন কী করেছো ওইটাও লিখতে পারো নিজের মতো করে। লিখতে লিখতে তুমি নিজের মিস্টেকগুলো ডিটেক্ট করতে পারবে, আর প্রতিদিন ইমপ্রুভমেন্ট হবে। মনে রেখো, যা মুখে বলবে সেটাই খাতায় লিখবে। অ্যান্ড লাস্টলি, হ্যাবিট নাম্বার 4, স্পিকিং প্র্যাকটিস। ইংলিশ শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুখে বলতে না পারা। আমরা ভোকাবুলারি জানি, গ্রামার রুলস জানি, কিন্তু কথা বলার সময় আটকে যাই। তাই স্পিকিং অভ্যাসে পরিণত করতে হবে। কিভাবে শুরু করবে? মিররের সামনে দাঁড়িয়ে প্রতিদিন 5 মিনিট ইংলিশে কথা বলো, মোবাইলে ভয়েস রেকর্ড করে নিজের কথাগুলো শুনো। তোমার আশেপাশে কেউ যদি ইংলিশ প্র্যাকটিস করতে চায় তার সাথে কথা বলো। প্রথমে হয়তো অকওয়ার্ড লাগবে, ভুল হবে, কিন্তু চিন্তা করো না, ভুল করেই শিখতে হবে। Remember, fluency doesn't come in a day, it comes from daily speaking practice. সো এই 4টি অভ্যাস আমার ইংলিশ শেখার জার্নিকে অনেক বেশি সহজ করেছে। আমি শিওর এগুলো যদি তোমরা ফলো করো তবে তোমাদের জন্য ইংলিশ হবে অনেক ইজি। মনে রেখো, ইংলিশ শেখার আসল সিক্রেট হলো কনসিস্টেন্সি। আজ 10 মিনিট প্র্যাকটিস করলে কাল না করলে হবে না। প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করো, দেখবে কয়েক মাসের মধ্যেই তোমার ইংলিশ স্কিল একদম অন্য লেভেলে চলে যাবে। So, are you ready to build these 4 habits and make your English journey super effective? তাহলে দেরি কিসের? এখনই শুরু করো and stay connected with us. Thank you. Assalamu alaikum.